বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র রাজনীতিক সংগঠন দৃষ্টি আকর্ষণ করছি, ভাই কি শুরু করছেন আপনারা? একজন আর একজনকে কোনোভাবে সহ্য করতে পারছেন না। আপনাদের তো উচিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু আপনারা কি করছেন? দিনের পর দিন মায়ের কোল কিভাবে খালি হচ্ছে দেখতে পাচ্ছেন। একজন আরেকজনের গায়ে আঘাত করতে বিন্দু পরিমাণ মায়াটুকু লাগছেন। আপনি আপনার মায়ের কাছে যে শুনবেন, আপনি যখন আঘাতপ্রাপ্ত হন, আপনার গা থেকে যখন রক্ত ঝরে, আপনার মায়ের কলিজার ভিতর কেমন লাগে? তো আপনার মা যদি মা হয়, যাকে আপনি আঘাত করছেন তার মা কি মা নয়? আপনি যাকে আঘাত করছেন, যে মায়ের বুক খালি হচ্ছে, সে মায়ের কাছে যে শুনবেন কেমন তার অনুভব। তো আপনি যদি আপনার মাকে সম্মান করে থাকেন, আপনি যদি অপরের মাকে সম্মান করে থাকেন, আপনি যদি মা জাতিটাকে সম্মান করে থাকেন, নিঃসন্দেহে ছাত্র রাজনীতি করেন, আপনি যে সংগঠনের হন, যে দলের হন না কেন, অবশ্যই শৃঙ্খলভাবে জীবনযাপন করার পদক্ষেপ নিন এবং নিজেদের মধ্যে স্যাক্রিফাইস মোড তৈরি করেন এবং একা একা সব কিছু অর্জন করবো এমন মনোভাব থেকে বেরিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং ছাত্র রাজনীতি যারা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখনো সময় আছে, শান্ত হন, স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুন। ছাত্রদের কোনো কিছু বাড়াবাড়ি মানায় না। ছাত্ররা ছাত্র জীবনে লেখাপড়া করবে, তার পাশাপাশি আপনি যে কোনো সংগঠন বা রাজনীতির সাথে জড়িত থাকতে পারেন। এর মানে এ না যে কোনো কিছু অর্জন করে উপরের যারা আছে তাদের মুখে তুলে দিতে হবে, কোনো দরকার নাই। আপনি সামান্য আপনার সুবিধা নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারেন। এর বাইরে যদি আপনি বাড়াবাড়ি করেন, সেই ক্ষেত্রে আসলে এটা অমানবিক হয়ে যায়।